হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো, ছোটোটা ব্লগ নিয়ে এসেছি, তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার মুখের এই পোড়া জায়গা এখনও সে শাড়ি নেই। এই যে শাড়ি আগে একদিন এনে ফিরে গেছিলো, এখানে মলম লাগাতে লাগাতে ঠিক হয়ে গেছে। তো আজকে আমার দেখো রান্না করতে আসছি আমি। আমার শরীরটা একটুখানি ভালো, ওই জন্য রান্না করতে আসছি। বন্ধুরা, তোমরা আমার সাপোর্ট করো। তোমাদের বলেছিলাম কালকে যে আমি আর ভিডিও বানাবো না। তো আমার ছেলেরা বলেছি, বাবা আমি আর ভিডিও করবো না, কিন্তু আমার ছেলে কাঁদছে, বলছে না মা তুমি ভিডিও করবো। তার জন্য আমি ছোটো ছোটো ব্লগ নিয়ে এসেছি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। যে বলতে রান্না করি সেগুলো তোমাকে দেখাচ্ছি। কী রান্না করবো আমি দেখাচ্ছি। দেখো, ফুলকপির তরকারি, ভেন্ডি সিদ্ধ, আজকে রান্না হবে। ভাত হবে। তোমরা আমার সাথে থাকো বন্ধুরা। ফুলকপি কাটছি, রান্না হবে আজকে। দেখো ফুলকপি কাটা হয়ে গেছে, দেখো সুন্দর করে কাটছি। আমি কী কী মশলা দেবো তোমাদের বলবো। আইসা আলু ভাত। বন্ধুরা যখন মশলা পিসছি
মশলা আমাকে একটু দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে জিরা, তেল, তারপর জিরা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো ভালো করে কষছি। এত আদা, এইটু 2-3 কোয়া রসুন, এবার এটা বাসবো। তোমরা দেখো মশলা পিষে খাবার খুব খুব সুস্বাদু সবজি হয়। থেকে দেখো মশলাটা কষা গেছে, তরকারি দেবো। এমনি জল টল কিছু দিই নাই বন্ধুরা, এমনি ভালো করে কষতেছি। দেখো সবজিটা দেওয়া, দেখো কিছুক্ষণ কোনো কষা হলো, তাই তো। না মধ্যে কোনো গরম গুঁড়ো মশলা নেই, আদা জিরে বাটা, একটু রসুনের কোয়া বাটা দিচ্ছি, আর কিছু নেই। দেখো কি খুব স্বাদু। এই দেখো বন্ধুরা সবজিগুলো ভেজে রাখছিলাম, তো ওইগুলো দিয়ে দিছি। তা দেখো সবজিগুলো ভেজে রেখে এই যে মশলা একটু পিষে কষালাম, কষায় দেখো দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, তারপর লাল লাল করে মশলাও কষলাম, কষে এখন ভাজছি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভাজলাম। এবার আমাদের জল দেবো। তোমরা যেটুকু ঝোল খাবা সেটুকু ঝোল হবে। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিবা, তাই সবজিটা খেতে অনেক খুব স্বাদু। একটু গল্প একটু কষা কষা রাখবো। বন্ধুরা এবার ঢেকে দিলাম, 5 মিনিটের মতো ফুটবে, তারপরে তোমাদের দেখাবো তরকারিটা কেমন হয়েছে। ঠিক আছে, তুমি ততক্ষণ লাইন থাকো। বললাম না 5 মিনিট পরে তরকারিটা নামাবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। দেখো তরকারি দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে। দেখো তরকারি কত সুন্দর হয়েছে। দিয়ে এসছি, ধনে পাতা দিয়ে এসছি। হ্যাঁ ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে কি হয়, তরকারিটা একটু ফুলকপির তরকারি তো, ফুলকপিতে একটা কেমন একটা মানে খুশবু, ফুলকপির একটা গন্ধ আছে, তাই ধনে পাতাটা দিলেই ওই ফুলকপির ওই গন্ধটা হবে না। কারণ এখন গরম পড়েছে তো, গরমে ফুলকপি তো কেমন কেমন একটা গন্ধ বেরোয়, তার জন্যই ধনে পাতাটা দিয়া।
সাথে খুব সুন্দর গ্রান বেরো। দেখো তারপরে কটা করে দিলাম, বেশি ঝোল রাখলাম না বন্ধুরা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেল সাথী বিশ্বাস, তোমরা যারা আমার সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথী বিশ্বাসকে সার্চ করো, ইউটিউবে আসে যাবে। তারপর একটু গরম মশলা দিচ্ছি, বেশি না হালকা দিলাম, দেখ খুশবুদা আসে। দেখো হয়ে গেল। প্লিজ বন্ধুরা ছটপট ফুলকপির তরকারি তোমরা ঘরে যারা আসো আমার রেসিপিটা দেখে তোমরা বানাই নিও, আর আমার লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।